বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। কেন উত্তেজনা? কিছু অভিযোগ উঠেছিল রাত্রিবেলা বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে উত্তেজনা, কারণ 3 কেন্দ্রের ইভিএম পাহারা সেখানে হচ্ছে, আর সেখানেই তুমুল উত্তেজনা। তৃণমূল বিজেপি কর্মীদের জমায়েত, স্লোগান যুদ্ধ। যে ছবি আপনারা দেখছেন, স্ট্রং রুমের সামনেই স্লোগান যুদ্ধ থেকে হাতাহাতি। আবারও আজকে হাজির হয়েছি বিধাননগর কলেজে স্ট্রং রুমে। এই বিধাননগর কলেজে নিউ টাউনে বিজেপি কর্মীদের ভিড়, রাজারহাট গোপালপুর থেকে ভিড়, তৃণমূল কর্মীদেরও জমায়েত। হঠাৎ নাগারে মাইকিং পুলিশ, 3000-এর বেশি জমায়েতে হিমশিম কেন্দ্রীয় বাহিনী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা, লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী। ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আধা সেনা। পরস্পরকে দোষারোপ বিজেপি তৃণমূলে। আধা সেনার অতি সক্রিয়তার অভিযোগ তোলে তৃণমূল। জমায়েত হঠাৎ নাগারে মাইকিং পুলিশের, 3000-এর বেশি জমায়েতে হিমশিম কেন্দ্রীয় বাহিনী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকেও আনা হয় বাড়তি আধা সেনা, লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় কেন্দ্রীয় বাহিনী। বললাম স্লোগান দিন, পলিটিক্যাল স্লোগান। তো ওখানে ইঙ্গিত করে স্লোগান দিলে এটা একটা অন্যদিকে চলে যায়। আমরা কেউ সন্ত্রাসবাদী না, আমরা রাজনীতি করি। মানুষ রায় দিয়ে দিয়েছে, যা রায় বেরোবে আমরা সবাই মাথা পেতে নিয়েই বেরোতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, আর যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না। ওরাও যা যাচ্ছে, আমরাও ভেতরে যাচ্ছি। বাইরে থেকে আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে করা। আমি সবাইকে অনুরোধ করবো শান্তভাবে বিষয়টা করতে। ঠিক আছে। তৃণমূলের হারমাদ বাহিনী এবং গুন্ডারা, চোর চোরটা গাঁটকাটারা আজকে রাস্তায় নামলো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফুটপাতের ভেতরে যে ক্যাম্পটা আছে, একটা ফাঁকা প্লটে, তার সামনে আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই। দেখতে পাচ্ছেন তো, আমরা এত রাত্রেও বিরোধী হয়েও লড়ে যাচ্ছি। পয়সাও নেই, পেশিও নেই। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে।